আর আল্লাহ আমাদের বলছেন যে কিভাবে ক্ষমতা তৈরি করতে হবে, আমাদেরকে শিল্প কারখানা তৈরি করতে হবে। সমস্যা হলো বিশেষত তরুণরা যারা এখন শুনছেন, আধুনিক বিশ্বে বেশিরভাগ তরুণদের ক্ষেত্রে কি ঘটে, আপনি যখন বেড়ে উঠতে থাকেন আপনাকে বলা হয় তোমাকে স্কুলে যেতে হবে এবং স্কুলে ভালো ফলাফল করতে হবে, এরপর একটা চাকুরি পেতে হবে, আর যখন তুমি চাকুরি পাবে তখন তোমার পরিবারের দায়িত্ব নিতে হবে, আর যখন তুমি এই পরিমাণ টাকা উপার্জন করবে তখন বিয়ে করতে পারবে, যখন তুমি বিয়ে করবে এরপর একটা ফ্ল্যাট কেনার চেষ্টা করবে, একটা ফ্ল্যাট হওয়ার পর এখন তোমাকে বাড়ির মালিক হতে হবে, এরপর একটা গাড়ি কিনতে হবে, এরপর সন্তান হবে, আর এর সাথে আসবে সন্তানের খরচ। তো আপনি জীবনের বেশিরভাগ অংশই এই চিন্তায় ব্যয় করছেন যে পরবর্তী চেকটি কোথা থেকে আসবে, অর্থ কোথা থেকে আসবে। এর মাঝখানে সুযোগ পেলে উম্মার সমস্যাগুলো নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করতে হবে। কিন্তু বাস্তবিকভাবে বলতে গেলে যেহেতু আপনি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে এতটাই আচ্ছন্ন, তাই আপনি বড় কোনো চিন্তা করতে পারেননি, ফলে আপনার আসলে কোনো ক্ষমতাই অর্জিত হয়নি, অথবা আপনি ক্ষমতাহীন। এখন অন্য ক্ষেত্রগুলোতে কি ঘটে, এটা এমন এক বাস্তবতা, আমি চাই আপনারা এটা উপলব্ধি করুন। আল্লাহ পৃথিবী পরিচালনার জন্য একটা নিয়ম তৈরি করে দিয়েছেন, আর সেই নিয়ম সর্বদাই বিদ্যমান থাকবে। এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েও এই নিয়ম বর্তমান ছিল। তো উদাহরণস্বরূপ হিজরতের সময়ের কথা, যা কিনা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের বিস্ময়কর ঘটনাগুলোর একটি। হিজরতের সময় আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহায়তার ব্যবস্থা করেছিলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতকে সফল করতে সক্ষম হয়েছিলেন কারণ তিনি উট ক্রয়ের জন্য অর্থ ব্যয় করেছিলেন, তিনি পথ প্রদর্শকের জন্য অর্থ ব্যয় করেছিলেন, তিনি ভ্রমণের জন্য ব্যয় করেছিলেন, তিনি ছিলেন সফল ব্যবসায়ী, আর হিজরতের সেই যাত্রাটিকে সহায়তা করার জন্য তিনি সেই সম্পদকে ব্যবহার করতে সক্ষম হয়েছিলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপার্জনের উদ্দেশ্যে কাজ করা বন্ধ করে দিয়েছিলেন, তিনি নিজে উপার্জন করা বন্ধ করে দিয়েছিলেন, তিনি দিন রাত রাসূল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। রাসূল হিসেবে কিভাবে আপনি দায়িত্ব পালন করতে পারবেন যখন আপনার কোনো উপার্জন নেই, খাবার কোথা থেকে আসবে? আর এটা সম্ভব হয়েছিল কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোটা একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যক্রমের অর্থায়ন করে যাচ্ছিল। এরপর তিনি তার দায়িত্ব পালনে সক্ষম হয়েছিলেন। এমনকি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে মহৎ মিশনটি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের পেছনেও ব্যবসায়িক সহায়তা জড়িত ছিল, তাই না?